দেখো আমরা তোমাদেরকে লিঙ্কিং ওয়ার্ডস আর কানেক্টরস শেখাচ্ছিলাম। অর্থ সংযোগকারী শব্দ বা সংযোগকারী। এটি এসএসসি বরিশাল বোর্ড 2024 সালে এটি এসেছিল। তো আমরা প্রশ্ন বা এসএসসি বোর্ড 2024-এর বরিশাল বোর্ডের যে প্রশ্নটি সেটি আমরা নিচে লিখে দিয়েছি, আমরা সেটা সমাধান করব। তার আগে যে কারেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, কারণ যে কারেন্টগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব সেই কারেন্টগুলো যদি না জানি তাহলে কিন্তু আমি পরীক্ষা লিখতে পারবো না। এই জন্য আমরা অর্থসহ কারেন্টগুলো মুখস্থ করে ফেলবো, লিখে ফেলবো। অ্যাজ এ রেজাল্ট, ফলে, সো, দেয়ারফর, কাজে, সুতরাং, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে, বাট, কিন্তু, দেন, তারপর, ইনস্টিড অফ, পরিবর্তে, ফাইনালি বা অ্যাট লাস্ট, অবশেষে, ডেসপাইট বা ইনস্পাইট অফ, সত্ত্বেও, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাট দ্য সেম টাইম একই সময়, ফার্স্টলি, সেকেন্ডলি প্রথমত, দ্বিতীয়ত, স্পেশালি বিশেষভাবে, দাস এভাবে, অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে, ইফ যদি। আমরা গত ক্লাসে কিন্তু আরও কয়েকটি লিখে দিয়েছিলাম, তো আমরা আরও কিছু লিখে দিই, যেমন নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, শুধু এটা নয় ওটাও, শুধু এটা নয় ওটা ও, এটাও লিখতে হবে কারণ তোমাদের শূন্যস্থানের মধ্যে এটা আছে। তারপরে অলদো বা দো, অলদো বা দো, এটা আমরা গত ক্লাসে দিয়েছিলাম। যদি ও, ঠিক আছে। আর তারপরে হুইচ, হু, হুইচ কোনটি, বা যেটি, হ্যাঁ, এরকম আমাদের ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। কেমন? দেখো তাহলে এই ওয়ার্ডগুলো সংযোগকারী শব্দ বা কারেন্টসগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এছাড়া আরও যেগুলো আছে আমরা আগের ক্লাসে দিয়েছি, তোমরা সেগুলো মুখস্থ করে ফেলবে। তাহলে যতগুলো কারেন্টস আছে সবগুলো মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের জন্য শূন্যস্থান করাটা সহজ হবে। যাই আমরা তাহলে প্রশ্নে যেই 2024 সালের বরিশাল বোর্ডের যে এসএসসি পরীক্ষা যেটি এসেছিলো কারেন্টসের পরীক্ষা এইভাবে এসেছিল। দেখো তো পরীক্ষা 5টি শূন্যস্থান আসছে, তো 5টি শূন্যস্থানে 5টি কারেন্টস তোমাদেরকে বসাতে হবে। তো আমরা চলো অ্যান্সারটা করে ফেলি। প্রথমে কী লিখছে দেখো, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। ফেসবুক হলো একটি সামাজিক মাধ্যম। ড্যাশ ইজ ভেরি পপুলার। দেখো আমরা বলেছি যে শূন্যস্থানের পর যদি ভার থাকে, দেখো শূন্যস্থানের পর একটা ইজ আছে, ইজটা হলো ভার, ক্রিয়া। যদি শূন্যস্থানের পরে ইজ থাকে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রনাউন আনবো। রিলেটিভ প্রনাউন কোনগুলা? হুইচ, হু, হোয়েন, এগুলা। তো এখন হুইচ অথবা হু আনবো আমরা, হুইচ অথবা হু বেশিরভাগ ইউজ করা হয়। তো আমরা এখানে কি আনবো? হয় হুইচ আনবো, না হয় হু আনবো। আমরা বলেছি যদি ব্যক্তি হলে হু আর বস্তু হলে হুইচ, যেহেতু পপুলার, ঠিক আছে, যেহেতু এটা বস্তু, ঠিক না, মিডিয়াম এটা বস্তু, তার মানে আমাদের কি করতে হবে, যেহেতু বস্তুর সম্পর্কিত, পপুলার যেহেতু একটা বস্তু সম্পর্কিত, মিডিয়াম একটা বস্তু, এটা কোনো বিশেষ করে আমাদের যে পপুলার মূলত এখানে মেইন ফ্যাক্ট যে পপুলার হলো কি জনপ্রিয়। জনপ্রিয় কোনো আসলে কোনো ব্যক্তি না, এটা বস্তু, ঠিক না, এটা কোনো ব্যক্তি না। যেহেতু ব্যক্তি না সেহেতু আমরা হুইচ লিখবো, হুইচ ইজ, ঠিক আছে, হুইচ। তাহলে ফেসবুক এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক হলো একটা সামাজিক মাধ্যম, ঠিক না। তার মানে এখানে দেখো ফেসবুকটা আমরা যদি মিন করি যে ফেসবুকটা একটা জনপ্রিয় মাধ্যম, তাহলে ফেসবুকটা কিন্তু একটা বস্তু, ঠিক না। তুমি যেটাই বলো এটা কিন্তু এখানে বস্তু সম্পর্কিত, কিন্তু এখানে কি নাই, কোনো ব্যক্তি সম্পর্কিত না, যে কারণে আমরা হুইচ দিলাম, আমরা হু দিব না। যদি ব্যক্তি হইতো, কোনো ম্যান হইতো, তাহলে কিন্তু আমরা হু লিখতাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথম আনসারটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় আনসার যাও। ইট প্রোভাইডস ইউজার্স, এটা সরবরাহ করে যারা ব্যবহার করে, উইথ ভেরিয়াস ইনফরমেশান, বিভিন্ন তথ্য। অল উই ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাসেস, আমরা কি করি না, আমরা এটা ভালো কাজে আমরা ব্যবহার করি না।
যদিও এটা কী করে আমাদেরকে ভালো ইনফরমেশন তথ্যগুলো দেয়, কিন্তু আমরা কি সব কি ভালো ব্যবহার করি না। এই যে যদিও, এই যে হুইচ তোমার দো অথবা অল দো, আমি আগে বলছি দো অথবা অল দো অর্থ যদিও এটা আমাদেরকে যারা ব্যবহার করে এদের কি দেয়, ভালো তথ্য দেয়, কিন্তু সব কিছু আমরা কি ভালো উদ্দেশ্যে ব্যবহার করি না। যেমন দো হি রিডস অ্যাটেন্টিভলি হি ফেলড ইন দ্য এক্সাম, হি ফেলস ইন দ্য এক্সাম। যদিও সে মন দিয়ে পড়ে কিন্তু তারপরে কি পরীক্ষা ফেল করে, আছে না। দো হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, যদিও সে গরিব কিন্তু সে কি সৎ। তার মানে এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি একটা পজিটিভ নেগেটিভ হয় সেক্ষেত্রে কী করবো আমরা দো অল দো ব্যবহার করব। তারপরে দেখো মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারীরা ড্যাশ সাম অফ দ্য ইয়াঙ্গাস্ট সামটাইমস ইউজ ইট হুইসমিক্যালি, হুইসমিক্যালি মানে খেয়াল খুশি। অর্থাৎ অনেক ফেসবুকের ব্যবহারকারীরা আছে যে তারা কি করে খেয়াল খুশি মতো তারা এই ফেসবুকটা চালায়, ঠিক না। নিজের খেয়াল খুশি মতো ভালো একটা কাজে যে ইউজ করবে, ভালো সংবাদ নিউজ করবে না, খেয়াল খুশি মতো মঞ্চের একটা নাচ দিয়ে দিল, মঞ্চের একটা ছবি ছাড়া দিল, একটা ব্যাঙ্গানের ছবি দিল, ঠিক না, মুস ব্যাঙ্গানের ছবি দিল। তার মানে এটা কিন্তু তারা খেয়াল খুশি মতো তারা ব্যবহার করে। তাহলে মেনি ফেসবুক ইউজার্স স্পেশালি কারা, ইয়াঙ্গার্সরা। তাহলে স্পেশালি কী দিব আমরা এখানে দেবো স্পেশালি। এখন স্পেশালি কেন হলো, স্পেশালি এই জন্য হলো বিশেষ করে ইয়াঙ্গার্স, মানে অনেক ফেসবুকার আছে, ফেসবুক তো অভাব নাই, এখানে গরিব চালায়, ধনী চালায়, ছোটরা চালায়, বড়রা চালায়, বৃদ্ধরা চালায়, ঠিক না, সবাই কিন্তু চালায়। কিন্তু এখানে বলছে স্পেশালি ইয়াঙ্গাররা, যারা যুবকরা, তারা কি তাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো তারা এই ফেসবুকটা চালায়, এই জন্য স্পেশালি। কারণ আমার 4টা ভাই বোন আছে, স্পেশালি আমার ছোটো বোনটা আমাকে খুব আদর করে। তাহলে এই যে স্পেশালি বিশেষ করে যুবকরা, যুবক যুবতীরা কী করে এই ফেসবুকটা ইচ্ছা মতো ব্যবহার করে। হুইস্কিপ যেটা তৈরি করে কি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি তৈরি করে। ড্যাশ ডেস্ট্রয় ধ্বংস করে সোশ্যাল পিস সামাজিক শান্তি অ্যান্ড অর্ডার বিশৃঙ্খলা। তার মানে এখানে দেখো শুধু এটা করে না ওটাও করে। দেখো এই যে নট অনলি বাট অলসো, তোমরা পড়ছো না, এটা করে না এটাও করে। তার মানে নট অনলি এখানে দিবা নট অনলি, তার মানে নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং শুধুমাত্র ভুল বোঝাবুঝি করে না, বাট অলসো তারা কি করে, তারা আরও সমাজটাকে ধ্বংস করে ফেলে, সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে ফেলায়। তার মানে নট অনলি বাট অলসো শুধুমাত্র কী করে না ভুল বোঝাবুঝি করে না, তারা কি করে আরও তারা সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে ফেলে। তার মানে যদি আমরা বুঝতে পারি, আশা করি তোমাদের পরীক্ষাটা কাজে লাগবে।